এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো দেবের। কল রেকর্ডিং ফাঁস করলেন হিরণ। তোলপাড় রাজ্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে এই মামলায়। চাকরির বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে ভুরি ভুরি। সম্প্রতি যেমন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। এবার তা নিয়েই বোমা ফাটালেন ঘাটালের পদ্মপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে নিজে সমাজ মাধ্যমে একটি টেলিফোনিক কথোপকথনের রেকর্ডিংয়ের সম্পাদিত অংশ শেয়ার করেন হিরণ। দাবি করা হয়েছে কথোপকথনটি হয়েছে ঘাটালের বিদায়ী সাংসদ দেব এবং একজন মহিলার মধ্যে। ওই কল রেকর্ডিং শেয়ার করেই দেবকে চরম আক্রমণ করেছেন হিরণ। কল রেকর্ডিংয়ে ওই মহিলাকে বলতে শোনা যাচ্ছে, আমার কাছ থেকে রাম 9 লক্ষ টাকা নিয়েছিল। আমি সায়ন্তনকেও বলেছিলাম ও চাকরির জন্য টাকাটা নিয়েছে। এখন না চাকরি দিচ্ছে না টাকা ফেরত দিচ্ছে। সায়ন্তনও এই নিয়ে রামকে বলেছে, কিন্তু তারপরেও কাজ হয়নি এখনও। এ কথা শোনার পর দেব বলেন, আমি তো ফোনটা ধরছি, ফোনে যখন আমি কথা বলছি তখন তো বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি। আমি ব্যাপারটা বুঝে নিলাম, যখনই সময় পাবো আমি এটা নিয়ে রামকে জিজ্ঞাসা করব, তোমায় আমি তারপর জানাবো, ঠিক আছে? এখানেই শেষ হয় দুজনের কথোপকথন। এই কল রেকর্ডিংয়ের অডিও ক্লিপ শেয়ার করে হিরণ লেখেন, বিগত 2 বছর ধরে যা বলে আসছিলাম এই অডিও ক্লিপটা কি সেটা? তাহলে উনি তো সব কথাই জানতেন। সব জেনেও না জানার অভিনয়টা কি সৌজন্যতা? মানুষ এর বিচার করুক। একই সঙ্গে হিরণ লিখেছেন, তিনি এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেননি। উল্লেখ্য, দেবের আত্মসহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে চলতি সপ্তাহেই ইমেল মারফত প্রতারণার অভিযোগ দায়ের করেছেন চন্দ্রকোনা নিবাসী গঙ্গেশ সাঁতরা। তার অভিযোগ, মেয়েকে আশাকর্মীর চাকরি দেওয়া বিনিময়ে লক্ষাধিক টাকা নিয়েছেন রামপদ। এ বিষয়ে দেব বলেছিলেন, তদন্তে যদি দোষী প্রমাণিত হয় তাহলে শাস্তি হবে। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অডিও ক্লিপ শেয়ার করে শোরগোল ফেলে দিলেন হিরণ।